কিছুদিন আগে শারদীয় পূজায় এই ধূপাপাড়ায় ঢুকেছিলাম। এদিক দিয়ে ঢুকতে গিয়ে দেখি রাস্তা তো নেই, ছোট্ট 3 ফিটের একটি রাস্তা পানিতে ডুবে আছে, সেখানে ওই বস্তা দিয়ে 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 যাতায়াতের একটা ব্যবস্থা করেছে মাত্র। কি মানবেতর, কি কষ্টের! আমি সেদিনই ভেবে রেখেছি এই রাস্তাটা ভালোভাবে তৈরি করতে হবে, রাস্তাটা ভালোভাবে তৈরি করতে হবে। পালপাড়ায় আমি গিয়েছি গীতা পাঠ দেখতে এই গত সপ্তাহেই, এবং এর আগে শারদীয় পূজায় বেশ কয়েকবার। ভেতরের বাড়ির বাড়ি অলিগলির রাস্তাগুলো একেবারে পায়ে চলার মতো না, আমার মনের ভেতরে আছে। সবগুলো রাস্তা, ওই মন্দির আমি নতুন করে তৈরি করে দেব, নতুন করে দেব। আমার বাসাইলের যত মসজিদ এখনো জরাজীর্ণ আছে, প্রত্যেকটা মসজিদকে ইনশাল্লাহ নতুন করে তৈরি করব। যত রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, এ তো আমার প্রথম প্রায়োরিটি। আমার আরো কিছু প্রায়োরিটি পরিকল্পনা বাসাইল সখীপুরের জন্য আছে। বাসাইল সখীপুরের মেধাবী তরুণরা, বাসাইল সখীপুরের মেধাবী যুবকরা নেশায়, ক্রমাগত নেশায় আচ্ছন্ন হচ্ছে। আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে বাসাইল সখীপুরের তরুণদের, মেধাবী তরুণদের, মেধাবী যুবকদের ওই নেশা থেকে বের করে তাদেরকে জাতির কাজে, পরিবারের কাজে, সমাজের কাজে তাদেরকে বের করে এনে মেধার বিকাশ ঘটাবো। আমার অনেক পরিকল্পনা আছে বাসাইলকে নিয়ে, সখীপুরকে নিয়ে। আজকে বাসাইলের, সখীপুরের অসংখ্য বেকার লেখাপড়া শিখে তারা চাকরি পাচ্ছে না। ঢাকায় কার কাছে যাবে একজন অভিভাবক? একটা টেলিফোন, একটা সুপারিশ করবার কেউ নেই। তারা অনেক সময় নিজেদেরকে বড় অসহায় মনে করে। সে হোক হিন্দু, হোক মুসলমান, হোক অন্য ধর্মের। আমার কাছে সকল ধর্মকে, আমি একজন মুসলমান, আমার ধর্মকে আমি খুব লালন করি, আমি খুব পালন করি। তাই অন্য ধর্মকে আমি খুব সম্মান করি, খুব সম্মান করি। আমি মনে করি সকল ধর্ম মিলেই আমাদের বাংলাদেশটা। আমার জন্মটা এই বাসাইলে, তো জন্মে শিশুকাল থেকে দেখেছি আমার পশ্চিম পাশেই শিলবাড়ি, আমার দক্ষিণ পাশেই পালপাড়া, তারও দক্ষিণ পাশে ধূপাপাড়া, তারও ওই পাশে মাঝিপাড়া, তারও ওই একটু পরেই বাজার, বাজারের ওই পাশে শাহপাড়া। আমি তো সকল ধর্মের ভাইদের নিয়ে, বন্ধুদের নিয়ে, দাদাদের নিয়ে, সকলকে নিয়েই তো আষ্টে পিষ্টে জীবনটা কাটিয়ে দিয়েছি। কাজেই সকলের প্রতি যে আমার দায়িত্ব, কর্তব্য আছে, সকলের উন্নয়নের জন্য যে আমার অনেক দায়িত্ব, কর্তব্য, আমি সেটা পালন করতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আজকে অনেক বয়স্ক গরিব আছেন যাদের বয়স্ক ভাতা কার্ড নেই, যারা অনেক বিধবা গরিব আছেন যাদের বিধবা ভাতা কার্ড নেই, অনেক প্রেগন্যান্সি মহিলা আছেন যাদের ওই মাতৃকালীন ভাতা কার্ড নেই। আমি এই সকল বিষয়ে খবর নিয়ে পরিকল্পিতভাবে আমার পুরো বাসাইলবাসী, যে ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাসাইলবাসীর মানুষের জন্যে, মাটির জন্যে, সকলের জন্যে কাজ করতে চাই। আর সেই কাজ করতে হলে আমার সেই এখতিয়ার তো থাকতে হবে, তাই না? আর সেজন্যেই আপনাদের কাছে অকৃপণভাবে দোয়া চাই, আশীর্বাদ চাই, সহযোগিতা চাই, ধানের শীষে
ভোট চাই। উন্নয়নের কোন মার্কা আছে? ওই কোন সে মার্কা? মা বোনদের, ভাইদের, বোনদের, দিদিদের, দাদাদের। আমি এটুকু বলবো, আমি জানি যে অনেকেই আমার দাদারা, আমার দিদিরা গীতা পাঠ রেখে অল্প সময়ের জন্য এসছেন। আমি লম্বা চওড়া বক্তব্য রাখবো না, শুধু একটা কথা বলবো। শেষ কথাটা, আপনাদের সকলের দোয়া আশীর্বাদে ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এখন যেমনি আপনাদের খুব কাছে থাকি, তখনও আমার বাড়িটা এখানেই, আপনাদের খুব কাছে থাকবো, খুব কাছে। যে কোনো সময় ডাকলে পাবেন, যে কোনো সংকটে আমাকে পাবেন। আমি আপনাদের সংকটে দৌড়ে